কি কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এলাম টিপিএমএসের ওপর একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, আজকে ভিডিওতে আমি দেখাবো যে টিপিএমএসে কী করে আপনি কোনো সেন্সার সেটাকে পেয়ারিং করবেন। তো সেটা দেখানোর জন্য আমি আপনাদের আগে আমার টিপিএমএসের ডিসপ্লেটা দেখাই, তাহলে বুঝতে পারবেন। দেখুন, এই হচ্ছে আমার টিপিএমএসের ডিসপ্লে। আর এখানে দেখুন এই যে ফ্রন্ট দুটোর তো ডিসপ্লে আছে, রিয়ারের রাইটের ডিসপ্লে আছে, কিন্তু রিয়ারের লেফটের কোনো ডিসপ্লে দেখা যাচ্ছে না। অর্থাৎ এইখানে কিন্তু আমার এটা আনপেয়ার হয়ে গেছে। তো এটাকে আমি পেয়ার করবো। আনপেয়ার হওয়ার কারণ হচ্ছে, কারণ যে সেন্সারটা আছে সেন্সারটার মধ্যে কোনো কারণে ফেটে গিয়ে জল ঢুকে গিয়ে সেন্সারটা আমার ড্যামেজ হয়েছে। তো আমি এখানে আজকে একটা নতুন সেন্সার লাগাবো। তো আমার যে টিপিএমএস সেটা হচ্ছে স্কাইশপের টিপিএমএস। আর স্কাইশপের টিপিএমএস কিন্তু হোয়াটসঅ্যাপ করে আপনি কিন্তু স্পেয়ার পার্টস আনাতে পারেন, ব্যাটারি, এক্সট্রা সেন্সার সব কিছু আনানো যায়। তো এক্সট্রা সেন্সার আমি একটা আনিয়েছি, 300 টাকা মতো দাম পড়েছে। আর বোধহয় 70-80 টাকা কুরিয়ার চার্জ পড়েছে। তো সব মিলে ধরুন 400 টাকা মতো খরচা পড়েছে। তো ওই সেন্সারটা আমার এসে গেছে। এবার ওই সেন্সারটা আমি লাগাবো রিয়ার লেফট টায়ারে। তো এই দেখুন, সেই হচ্ছে নতুন সেন্সার যেটা। আর নতুন কেন বলছি, এই দেখুন, এর ওপর কিন্তু কোনো মার্কিং নেই। অর্থাৎ যেহেতু এটা স্পেয়ার সেন্সার অর্ডার করে আনানো হয়েছে, তাই এর ওপর কোনো মার্কিং নেই। এটা আমার লাগানো হয়নি, এখন আমি এটা লাগাবো আর লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। তো সেন্সার লাগানোর জন্য সবার আগে দেখুন এটাকে আমাকে পেয়ারিং মোডে নিয়ে যেতে হবে। পেয়ারিং মোডে নিয়ে যেতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই লেফটের ওপরের যে বাটনটা আছে এটাকে 8বার প্রেস করতে হবে। দেখুন আওয়াজ করে কিন্তু এটা স্টেবল হয়ে গেল। আর ওপরের দেখুন একটা টায়ারের পজিশনকে কিন্তু ব্লিঙ্ক করছে, এর মানে হচ্ছে ফ্রন্ট লেফট। তো ফ্রন্ট লেফটের টায়ারের সেন্সার আমার ঠিক আছে। আমাদের যে সেন্সারটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে রিয়ার লেফট। তো তার জন্য আমি জাস্ট এই যে লেফট আর রাইটের দুখানা বাটন, এই দুখানা বাটনকে প্রেস করলে তো নেভিগেট হবে। তো আমি এই রাইটের বাটনটা প্রেস করে করে নেভিগেট করব। দেখুন এই এখন চলে গেল। এটা দেখুন এখন রিয়ার লেফট যে টায়ারটাকে সেটা ইন্ডিকেট করছে। তো এখানে আমি ওই সেন্সারটা খুলে নতুন সেন্সারটা লাগাবো, লাগিয়ে দেখবো রিডিং আসছে কিনা। দেখুন তো এই হচ্ছে সেন্সার যেটা আপনার ফেটে গেছিলো। আমরা দেখালে বুঝতে পারবেন। এই দেখুন, তো এই সেন্সার দেখুন এইখানটা ক্র্যাক রয়েছে, এই জায়গাটা। তো এটা ক্র্যাক হয়ে যাওয়ার জন্য ভেতর দিয়ে জল ঢুকে সেন্সারটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটাকে আমি ফেভিকুইক দিয়ে জোড়ার চেষ্টা করেছিলাম, কিন্তু কাজ করছে না। পরে এটা আমি দেখবো যদি কাজে লাগানো যায়। আপাতত নতুন সেন্সারটা লাগিয়ে দিই। তো এই যে নতুন সেন্সার, এই সেন্সারটা কীভাবে লাগাবেন দেখুন। তো দেখুন এখন লাগানো হয়ে গেছে সেন্সার। এবার আমরা রিডিংটা দেখব যে রিডিংটা আদৌ চেঞ্জ হলো কি না। দেখুন এই যে এখন টায়ার রিডিং কিন্তু এসে গেছে 35। ওকে, ব্লিঙ্ক করছে। এবার আমি এই দুটো লেফট আর রাইট বাটন, মিডিলটা না, লেফট আর রাইট বাটন দুটোকে একসঙ্গে হোল্ড করে রাখলেই এটা সেট হয়ে যাবে। দেখুন, তো 4টে টায়ারের প্রেসারই কিন্তু আমাদের এসে গেছে। তো ভিডিওটা আপনারা দেখলেন, আশা করি ভিডিওটা আপনার ভালো লাগলো। আর কী করে নতুন কোনো সেন্সারকে আপনারা পেয়ার করবেন, এই পেয়ারিংটা কিন্তু আপনার যদি অটোমেটিক্যালি না হয় একদম নতুন কেনার সময়, মানে টিপিএমএস আপনি কিনে আনার পর ধরুন একদম প্রথম যখন আপনি লাগাচ্ছেন তখন যদি পেয়ারিং না হয়, তখন কিন্তু একই পদ্ধতিতে আপনি পেয়ার করতে পারেন। এইভাবে একটা একটা করে টায়ার সিলেক্ট করবেন এবং সেইখানে একটা একটা করে আপনি সেন্সার লাগিয়ে আপনি রিডিংগুলোকে কিন্তু ইনস্টল করতে পারেন আমরা ডিসপ্লের মধ্যে। আর কোনো কোনো সেন্সার খারাপ হলে বা চেঞ্জ করা হলে তাকে ওইভাবে আপনি পেয়ার করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারলেন এবং এরপর আপনাদের এই সেন্সারকে পেয়ার করতে আর কোনো অসুবিধা হবে না। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, আরও কিছু জানতে গেলে কমেন্ট করবেন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে এরকম নানা রকম গাড়ি সংক্রান্ত ভিডিও এবং ট্রাভেল সংক্রান্ত ভিডিও আসতে থাকে। আবার দেখা হবে সিভিক সেন্সের আগামী একটা এপিসোডে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।